টিভি আস্থার আওয়াজ। পুরো আইন মেনে বুধবার উত্তর দিনাজপুরের কালিয়াগঞ্জ পুরসভার চেয়ারম্যান হলেন রায়গঞ্জের সাংসদ কার্তিক চন্দ্র পাল। বোর্ড অব কাউন্সিলরের সভায় সর্বসম্মতিভাবে কার্তিক চন্দ্র পালকে চেয়ারম্যান নির্বাচিত করা হয়। এই সভায় গড় হাজির থাকলেন তৃণমূল কংগ্রেসের 10 জন কাউন্সিলর। বিজেপির 7 জন কাউন্সিলরের উপস্থিতিতেই চেয়ারম্যান নির্বাচন করা হয়। আপনাদের আরও একবার জানিয়ে রাখি, পুরো আইন মেনে বুধবার উত্তর দিনাজপুরের কালিয়াগঞ্জ পুরসভার চেয়ারম্যান হলেন রায়গঞ্জের সাংসদ কার্তিক চন্দ্র পাল। বোর্ড অব কাউন্সিলরের সভায় সর্বসম্মতিভাবে কার্তিক চন্দ্র পালকে চেয়ারম্যান নির্বাচিত করা হয়। এই সভায় গড় হাজির থাকলেন তৃণমূল কংগ্রেসের 10 জন কাউন্সিলর। বিজেপির 7 জন কাউন্সিলরের উপস্থিতিতেই চেয়ারম্যান নির্বাচন করা হয়। আপনাদের আরও একবার জানিয়ে রাখি, পুরো আইন মেনে বুধবার উত্তর দিনাজপুরের কালিয়াগঞ্জ পুরসভার চেয়ারম্যান হলেন রায়গঞ্জের সাংসদ কার্তিক চন্দ্র পাল। বোর্ড অব কাউন্সিলরের সভায় সর্বসম্মতিভাবে কার্তিক চন্দ্র পালকে চেয়ারম্যান নির্বাচিত করা হয়। এই সভায় গড় হাজির থাকলেন তৃণমূল কংগ্রেসের 10 জন কাউন্সিলর। বিজেপির 7 জন কাউন্সিলরের উপস্থিতিতেই চেয়ারম্যান নির্বাচন করা হয়। প্রথমে আমাকে অ্যাক্টিং চেয়ারম্যান করা হয়েছিল। সেখানে একটা নিয়ম আছে বিএম অ্যাক্টে, যে 1 মাসের মধ্যে সেখানে পরবর্তী নির্বাচন করতে হবে। তো আজকে আমাদের পৌরসভার পরবর্তী নির্বাচন ছিল, সেখানে সম্মানীয় এসডিও সাহেব ছিলেন। এসডিও সাহেবের পরবর্তী আজকে এই নির্বাচন প্রক্রিয়া সম্পন্ন হলো এবং সেখানে আজকে আমরা সবাই জানি সমস্ত কাউন্সিলরদের আমাদের চিঠি করেছি, 17 জন কাউন্সিলরের। কারণ আমরা বিজেপির যে 7 জন কাউন্সিলর তারা উপস্থিত ছিলাম এবং আমরা অনেকক্ষণ ধরে ওয়েট করলাম। একটা নির্দিষ্ট সময় ধরে ওয়েট করার পর তারপরে এসডিও সাহেব প্রসিডিওর শুরু করলেন। সেখানে আমাদের তরফ থেকে প্রথমেই যে একটা সভা, একটা সভাপতি নির্বাচন করা হয়। তো সেই সভাপতি নির্বাচনের আহ্বান এসডিও সাহেব জানাবেন। সেখানে আমি সভাপতি হিসাবে আমাদের সম্মানীয় কাউন্সিলর প্রথম বিশ্বাসের নাম প্রস্তাব করি। আমাদের আরো 2 জন কাউন্সিলর সমর্থন করেন এবং তার পরবর্তীতে গৌতমবাবু সভাপতির চেয়ারে বসে তিনি প্রসিডিওর অনুযায়ী উনি চেয়ারম্যান নির্বাচনের প্রক্রিয়া শুরু করেন। সেখানে উনি চেয়ারম্যানের নাম দেওয়ার জন্য আহ্বান করেন এবং সেখানে বলেন যে একটা নাম আসলে সেক্ষেত্রে কোনো নির্বাচন হবে না, তাকেই পৌরপ্রধান হিসাবে জয়ী বা তাকে ঘোষণা করা হবে। আর যদি সেখানে আরো 2টো নাম আসে বা একটা নাম আসে সেই ক্ষেত্রে ভোট দেওয়া হয়, ভোটের প্রসিডিওর হবে। তো সেখানে আমাদের সম্মানীয় কাউন্সিলর বিভাস সাহা আমার নাম প্রস্তাব করে, বাকি আমাদের যা কাউন্সিলর ছিল সবাই আমাদের 11 নম্বর ওয়ার্ডের আমাদের পিয়ালি সাহা, আবার 7 নম্বর ওয়ার্ডের বর্ণালী দাস, 16 নম্বর ওয়ার্ডের নন্দুলাল সাহা এবং আমাদের গৌরবদাস সবাই সমর্থন করে। তারপরে সভাপতি আমাকে চেয়ারম্যান হিসেবে নির্বাচিত করে নির্দেশ সব শপথ বাক্য পাঠ করা হবে। এখনো খারাপ লাগে বুঝি? আরে মাছিরা বলছে এবার থেকে আপনার মাছিদেরও দিন কল্যাণীস প্রিমিয়াম ফ্লোটিং ফিশ ফিড। ঘরের লক্ষ্মী আজই ঘরে আনো কল্যাণীস প্রিমিয়াম ফ্লোটিং ফিশ ফিড, ভাসমান খাদ্য। সোনার ছোঁয়ায় আপনাকে রাঙিয়ে দিতে চোখ ধাঁধানো শ্রীহরির গোল্ড প্লেটেড গয়নার বিপুল সম্ভার নিয়ে এলো রায়গঞ্জের সোনার ছোঁয়া। বিয়ে হোক কিংবা উৎসব অনুষ্ঠান,
সোনালী মানতাসা, টাইচেন, সীতাহার, চূড়, চোকার, এমনকি মঙ্গলসূত্রে নিজেকে সাজিয়ে তুলতে আজই আসুন রায়গঞ্জের একমাত্র শ্রীহরির এক্সক্লুসিভ শোরুম সোনার ছোঁয়ায়। সঙ্গে থাকছে আকর্ষণীয় ছাড়। আমাদের ঠিকানা কলেজপাড়া বাজার, বিশ্ববিদ্যালয় মোড়, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর। চোখের সমস্যা বাড়ার আগেই আজই আসুন জীবন রেখা হসপিটাল, আপনার পরিবারের নতুন ভরসা। কম বাজেটে ইলেকট্রিক বাইক খুঁজছেন, তাও আবার স্মার্ট বাইক? তাহলে আর দেরি কেন? আকর্ষণীয় ছাড়ে আপনার নাগালের মধ্যে দুর্দান্ত অফারে হাই কোয়ালিটির স্মার্ট ই বাইক পেতে আজই চলে আসুন রায়গঞ্জের গ্লোবাল সিটিতে। বিভিন্ন নামী কোম্পানি ইলেকট্রিক মোটর বাইকের বিপুল সম্ভার রয়েছে আমাদের কাছে। সেই সঙ্গে সার্ভিসও পাবেন একেবারে হাতের কাছেই। তাছাড়া একই ছাদের নিচে সুদৃশ্য হোটেল, রেস্টুরেন্ট, এমনকি অনুষ্ঠান ভবনও থাকছে। তাই আজই আসুন গ্লোবাল সিটিতে। আমাদের ঠিকানা 12 নম্বর জাতীয় সড়কের ফ্লাইওভারের পাশে, রূপাহার, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর। গ্রসারি থেকে কসমেটিক্স, আপনার যে কোনো প্রয়োজনীয় জিনিস পেয়ে যাবেন একই ছাদের তলায়। আমাদের ঠিকানা LIC মোড়, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর।